আসসালামু আলাইকুম সকলকে। আজকে তোমাদের সামনে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নতুন কারিকুলামের নবম শ্রেণীর তাপ ও তাপমাত্রা। এর আগে আরও দুইটা ভিডিও তোমাদেরকে দেওয়া হয়েছিল তাপ ও তাপমাত্রার উপর। একটার মধ্যে তাপ কি, শক্তি কি এবং বেসিক কথাবার্তা বলা হয়েছিল। সেকেন্ড ভিডিওতে তোমাদের কিছু ম্যাথমেটিক্যাল সূত্র এবং কিছু ম্যাথ দেখানো হয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণটা কীভাবে হয়। তাহলে আসো আজকে ভিডিওটা আমরা শুরু করি। মনে রাখবা কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে চারটা। কী কী? কঠিন পদার্থের প্রসারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে আয়তন প্রসারণ। কঠিন পদার্থের প্রসারণ কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ এবং কি আয়তন প্রসারণ। আসো আমরা একটু দেখি। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্য প্রসারণটা আমরা কি দ্বারা প্রকাশ করব? আলফা দ্বারা প্রকাশ করব। এটাকে আমরা আলফা বলবো, আমরা আলফা বলবো। দৈর্ঘ্য প্রসারণটা কি দ্বারা প্রকাশ করি? আমরা আলফা দ্বারা প্রকাশ করি। দুই, ক্ষেত্র প্রসারণ, ক্ষেত্র প্রসারণ তাকে আমরা বিটা দ্বারা প্রকাশ করি। হচ্ছে বিটা বা বেটা যাই বলো, বিটা বা বেটা। তিন, এটা বলবো হচ্ছে আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ। আয়তন প্রসারণটা আমরা গামা দ্বারা কি করবো? প্রকাশ করব, গামা দ্বারা প্রকাশ করব। তাহলে যদি প্রশ্ন আসে কঠিন পদার্থের প্রসারণ কই প্রকার বা কঠিন পদার্থের প্রসারণ কয়টি? তিনটি। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, একটা ক্ষেত্র প্রসারণ, একটা হচ্ছে কি আমার আয়তন প্রসারণ। এই দৈর্ঘ্য প্রসারণকে আমরা আলফা দ্বারা প্রকাশ করব, ক্ষেত্র প্রসারণকে আমরা বিটা বা বেটা দ্বারা প্রকাশ করব, আয়তন প্রসারণকে আমরা গামা দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এখন আসো আমরা একটু দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে বলি। প্রথম দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কে, ধরো তোমার কাছে একটা যে কোনো একটা বস্তু আছে, ধরো এই বস্তুর একটা দৈর্ঘ্য আছে, অবশ্যই এই বস্তুর একটা দৈর্ঘ্য আছে যেটাকে আমরা L1 দ্বারা প্রকাশ করি। যখন একটা বস্তুর দৈর্ঘ্য L1 আছে তাকে আমরা বলবো হচ্ছে আদি দৈর্ঘ্য, তাকে আমরা বলবো আদি দৈর্ঘ্য, তাকে আমরা বলবো কি? আদি দৈর্ঘ্য। এখন যেহেতু একটা বস্তু আছে, তার আদি দৈর্ঘ্য আছে, অবশ্যই তার একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রাটাকে আমরা বলবো হচ্ছে কি পরিবেশের তাপমাত্রা। ওই তাপমাত্রাটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব? T1 দ্বারা প্রকাশ করব। এই T1কে বলবো আমরা আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা। তারপরে তুমি যদি কোনো কারণে এই যে বস্তুটা আছে এই বস্তুর তাপমাত্রা যদি বৃদ্ধি করো, এই বস্তুর যে দৈর্ঘ্য আছে তা হচ্ছে L1 এবং যে তাপমাত্রা যেটা হচ্ছে কি T1, তার তাপমাত্রা হচ্ছে কি আদি তাপমাত্রা। তার তাপমাত্রা তুমি যদি বৃদ্ধি করো তাহলে বস্তুর অবশ্যই দৈর্ঘ্যের কী পাবে? বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, ধরে নাও বস্তুটা হচ্ছে এইটা, এই বস্তু থেকে এই বস্তু হচ্ছে কেন? আমি যখন তাপমাত্রা বৃদ্ধি করতেছি, এই বস্তুর তাপমাত্রা যদি T1 হয়, এই বস্তুর তাপমাত্রা হবে কত? আমাদের T2। তাকে বলবো হচ্ছে পরিবর্তিত তাপমাত্রা বা শেষ তাপমাত্রা। পরিবর্তিত, পরিবর্তিত তাপমাত্রা, তাপমাত্রা বা শেষ তাপমাত্রা। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করছো বা তাপমাত্রা পরিবর্তন করছো তুমি, তাহলে তার দৈর্ঘ্যটার কী হয়েছে? পরিবর্তন হয়েছে। দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো? L2। দৈর্ঘ্যটাকে কি বলবো আমরা? L2, যেটাকে বলবো হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। এখন দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে আমরা তো জানি না। দৈর্ঘ্য এই বস্তুর আয়তন দৈর্ঘ্য ছিল কত মিটার? L1 ছিল এবং তার দৈর্ঘ্য কত হয়েছে? L2 এবং তার তাপমাত্রা কী হয়েছে? T1 থেকে T2। আমরা বোঝার সুবিধার্থে আমরা ধরে নিই L1 এর মান হচ্ছে ছোট, L2 মান হচ্ছে কি বড় এবং T1 এর মান ছোট, T2 এর মান কি বড়। উদাহরণ যদি বলি,
L1 এর মান যদি হয় 3 মিটার এবং L2 এর মান যদি হয় 5 মিটার, মানে এটার মান হচ্ছে কত মিটার? 3 মিটার, এটার মান হয়েছে কত আমার? 5 মিটার। এবং T1 এর মান ছিল কত আমার? 20 ডিগ্রি সেলসিয়াস এবং T2 এর মান হয়েছে কত তোমার? 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে? এই L2 মাইনাস L1 সমান 5 মাইনাস 3, তার মানে কত? 2 মিটার। কত? 2 মিটার। তাহলে এই L2 মাইনাস L1কে আমরা বলবো হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি। তাকে বলবো কি? দৈর্ঘ্য বৃদ্ধি। দৈর্ঘ্য বৃদ্ধি। একটু খেয়াল করো, শেষ দৈর্ঘ্য মাইনাস আদি দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য মাইনাস কি? আদি দৈর্ঘ্য, যেটাকে আমরা বলতেছি কি? দৈর্ঘ্য বৃদ্ধি। কত মিটার? 2 মিটার। কীভাবে হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধিটা? আমার তাপমাত্রার যে তাপমাত্রা ছিল T1, তাকে আমরা বৃদ্ধি করে করছি কি আমরা T2, যার ফলে L1 দৈর্ঘ্য থেকে কি হয়েছে আমাদের? L2 দৈর্ঘ্য হয়েছে। তারপরে আসো তাপমাত্রার দিকে একটু আমরা দেখি। T2 মান কত? আমাদের T2 মান কত? T2 মাইনাস কি? T1। T2 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর T1 কত আমাদের? 20 ডিগ্রি সেলসিয়াস। তার জন্য মাইনাস করে কী পাইতেছি আমরা? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বৃদ্ধি পাইতেছে কতটুকু? 10 ডিগ্রি সেলসিয়াস। তাকে আমরা বলবো তাপমাত্রা বৃদ্ধি। তাকে আমরা কি বলবো? তাপমাত্রা বৃদ্ধি। এখন আসুন, এই যে L2 মাইনাস L1 লিখছি না আমরা, এই L2 মাইনাস L1 লিখতে পারবো আমরা ডেল এল। ডেল এল কথার মানে হচ্ছে L2 মাইনাস L1। এই ডেল এল দ্বারাও কি বোঝায়? দৈর্ঘ্য বৃদ্ধি বোঝানো হয়। ডেল এল দ্বারা কী বোঝানো হয়? দৈর্ঘ্য বৃদ্ধি বোঝানো হয়। এবং এই T2 মাইনাস T1কে তুমি লিখতে পারবা ডেল টি, যাকে বলা হচ্ছে কি? তাপমাত্রা বৃদ্ধি। কি বলা হয়? তাপমাত্রা বৃদ্ধি। একটু খেয়াল করো, প্রথমত একটা বস্তু ছিল, যে বস্তুর দৈর্ঘ্য ছিল কি? L1 এবং ওই বস্তুর তাপমাত্রা ছিল T1। যে L1 ছিল তাকে আমরা আদি দৈর্ঘ্য বলছিলাম, T1 কি বলছিলাম? আদি তাপমাত্রা বলছিলাম। তাপমাত্রা বৃদ্ধির ফলে এই বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয়েছে কত? L2 এবং তাপমাত্রা কত হয়েছে আমার? T2। আমি ধরে নিলাম বোঝার সুবিধার্থে L1 এর মান ছিল 3 মিটার, L2 মান কত? 5 মিটার। তাদের দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পাইছে? L2 মাইনাস L1, 5 মাইনাস 3 মানে কত? 2 মিটার। এই L2 মাইনাস L1কে লেখা যায় ডেল এল, আর এই ডেল এলকে বলা হয় কি? দৈর্ঘ্য বৃদ্ধি। আর ডেল এল যেই কথা, L2 মাইনাস L1 একই কথা। ঠিক সেম T2 মাইনাস T1। T2 মান 30, T1 এর মান কত? 20। ক্যালকুলেশন করলে 10 ডিগ্রি সেলসিয়াস আসছে। ক্যালকুলেশন করলে আমরা পাইছি 10 ডিগ্রি সেলসিয়াস। আর এই T2 মাইনাস T1কে লেখা যায় ডেল টি, যাকে আমরা বলি তাপমাত্রা বৃদ্ধি। তাহলে এটা যদি বুঝে থাকো, আমরা এখন সূত্র দেখব একটু। আমাদের কি ছিল? দুইটা বস্তু ছিল এখানে। এটা বস্তুর দৈর্ঘ্য ছিল হচ্ছে L1, তার তাপমাত্রা ছিল T1। ঠিক সেম, তার তাপমাত্রা বৃদ্ধির ফলে তার দৈর্ঘ্যটা হচ্ছে L2 এবং তাপমাত্রা হচ্ছে কি আমাদের T2। যদি আমাদের এই দৈর্ঘ্য প্রসারণের সূত্র দেখতে চাই, আমাদের খেয়াল রাখতে হবে যে আলফা ইকুয়াল, প্রথমে লিখবা দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেয়েছিল। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কী লিখছিলাম? L2 মাইনাস L1 এবং আদি দৈর্ঘ্য এবং হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধি। খেয়াল করো, আমাদের এই আদি দৈর্ঘ্য থেকে তার দৈর্ঘ্য পরিবর্তন হয়েছিল কি? L2। প্রথমে লিখবা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। প্রথমে কি লিখবা? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইতেছে, তারপর আদি দৈর্ঘ্য, তাপমাত্রা বৃদ্ধি। ব্যাপারটা কি? যদি প্রশ্ন আসে যে দৈর্ঘ্য প্রসারণ কি, প্রশ্ন আসে দৈর্ঘ্য প্রসারণ কি, তখন কি করবা? তখন বলবা কোনো বস্তুর তাপমাত্রা, কোনো বস্তুর L1 যেহেতু আছে একটা বস্তু, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে তার কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে তার দৈর্ঘ্য যতটুকু কী পায়? বৃদ্ধি পায়, তাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাওয়ার ফলে বা বৃদ্ধি পাওয়ার ফলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়, তাকে কি বলা হয়? দৈর্ঘ্য প্রসারণ সহগ বা দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। এটা যদি বুঝে থাকো, তোমাকে প্রশ্ন করা হবে যে দৈর্ঘ্য প্রসারণ বের করো। এখন দৈর্ঘ্য প্রসারণ বের করতে গেলে তোমাকে দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিবে
তোমাকে আদি দৈর্ঘ্য দিয়ে দিবে, তোমাকে তাপমাত্রা বৃদ্ধি দিয়ে দিবে। এখন এইখান থেকে আমরা কি লিখতে পারি, আমি একটু আগে লিখছিলাম যে L2 মাইনাস L1কে আমরা ডেল এল লিখতে পারি। তাহলে L2 মাইনাস L1 এর জায়গায় তুমি লিখতে পারবা ডেল এল, এবং L1 রাখো, T2 মাইনাস T1কে লিখতে পারবা ডেল টি। তাহলে আলফা সমান সমান ডেল এল বাই L1 ডেল টি, এটাও লিখে রাখবা এটা। তারপর আসো এখান থেকে কীভাবে আরও কিছু সূত্র দেখা যায়। এর আগে আসো আমরা একটু দেখি যে এই যে দৈর্ঘ্য প্রসারণের এককটাকে দেখি আমরা একটু। দৈর্ঘ্য বৃদ্ধি, তাই তো? এই দৈর্ঘ্য বৃদ্ধি হোক বা যাই হোক, দৈর্ঘ্য তো নাকি, দৈর্ঘ্য বৃদ্ধি হোক বা যাই হোক, দৈর্ঘ্য তো, দৈর্ঘ্যের একক কি মিটার। এই L1 কি আদি দৈর্ঘ্য, তার একক কি মিটার। এবং এটা কি তাপমাত্রা বৃদ্ধি হোক বা যাই হোক, তাপমাত্রা তো, তার একক কি কে, মানে কি কেলভিন। mm কাটলে কি দাঁড়াবে 1/k, আর 1/k মানে কি k ইনভার্স 1। তার মানে এই দৈর্ঘ্য প্রসারণের একক কি পার কেলভিন, দৈর্ঘ্য প্রসারণের একক কি পার কেলভিন। তার মাত্রাটা যদি একটু দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি হোক বা যাই হোক, দৈর্ঘ্যের মাত্রা কি L, এবং আদি দৈর্ঘ্যের মাত্রা কি আমার L, এবং তাপমাত্রার মাত্রা কি T। L কাটলে আমরা কি 1/t, 1/t মানে হচ্ছে T ইনভার্স 1। তাহলে এই দৈর্ঘ্য প্রসারণের একক হচ্ছে পার কেলভিন, দৈর্ঘ্য প্রসারণের মাত্রা কি আমার T ইনভার্স 1। যেহেতু তোমরা সূত্র দেখছো, দৈর্ঘ্য প্রসারণ সূত্রটা দেখছো বা বুঝছো, তার একক দেখছো, দৈর্ঘ্য প্রসারণ কাকে বলে দেখছো, মাত্রা দেখছো, এখন আমরা এখান থেকে আরও কিছু সূত্র দেখার চেষ্টা করব। আসো, আলফা ইকুয়াল L2 মাইনাস L1, L1 T2 মাইনাস T1। একটা সূত্র ভালো করে বুঝলে বাকিগুলো এমনিতেই বুঝবা। একটু ভালো করে খেয়াল করো, তোমাদেরকে বলা হয়েছে যে দৈর্ঘ্য বৃদ্ধি বের করো। এতক্ষণ আমরা কি বের করা শিখছি, দৈর্ঘ্য প্রসারণ বের করা শিখছি। এখন আমাকে বলা হবে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় যদি বলা হয়, তখন তোমরা কি করবা, আলফার নিচে মনে মনে 1 আছে, আমি যদি আর একটা গুণ করি তাহলে কি দাঁড়াবে L2 মাইনাস L1 সমান আলফা L1 T2 মাইনাস T1। তাহলে যদি আমাকে বলা হয় যে দৈর্ঘ্য বৃদ্ধি বের করো, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। যদি বলা হয় দৈর্ঘ্য বৃদ্ধি বের করো, এটা অ্যাপ্লাই করব। আর যদি বলা হয় যে পরিবর্তিত দৈর্ঘ্য বের করো, কি বের করো, পরিবর্তিত দৈর্ঘ্য বা তার শেষ দৈর্ঘ্য কত, তাহলে আমরা এই L2কে যদি জায়গায় লিখি সমান L1 মাইনাস আকারে আছে, যাবে কি আকারে প্লাস আকারে, L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। এখান থেকে তুমি যদি L1টা কমন নিয়ে যাও, তুমি পাবে কি 1 প্লাস আলফা T2 মাইনাস T1। তাহলে এই L2কে বলা হয় কি পরিবর্তিত দৈর্ঘ্য। এই L2কে কি বলবো আমরা, পরিবর্তিত দৈর্ঘ্য। খেয়াল করো, যদি আমাদেরকে বলে দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো, এটা অ্যাপ্লাই করবা। যদি আমাদেরকে বলা হয় দৈর্ঘ্য বৃদ্ধি বের করো, এটা অ্যাপ্লাই করবা। যদি আমাদেরকে বলা হয় পরিবর্তিত দৈর্ঘ্য বের করো, এটা অ্যাপ্লাই করবা। কীভাবে আনছি আমরা তো দেখছি যে আলফার নিচে কী আছে, মনে মনে 1 আছে, এই আর একটা গুণ করলে এটা আসছে। এই L1 মাইনাস আকারে আছে, গেছে কি আকারে প্লাস আকারে। তুমি চাইলে এটা অ্যাপ্লাই না করে এইটাও অ্যাপ্লাই করতে পারবা। এটা যে কথা, এটা কি আমার একই কথা, সমস্যা নেই। তাহলে এই L1 যদি দুইটা থেকে যদি কমন নিয়ে যায়, তাহলে 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এই সূত্রটা যাইতে আছে। আচ্ছা, এই ছিল তোমাদের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে কথাবার্তা। আমরা চেষ্টা করব ক্ষেত্র প্রসারণ নিয়ে কথা বলতে। দেখো, তোমাদের একটা বস্তু ছিল এরকম যে এই বস্তুর দৈর্ঘ্য যখন ছিল L1, এখন আমাদের দৈর্ঘ্যটা এই ক্ষেত্রফল কী হবে A1। তাপমাত্রা ছিল T1, তাপমাত্রা T1 হবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ওই বস্তুর ক্ষেত্রফল কী হবে A2, এবং তাপমাত্রা কী হবে আমার T2। দৈর্ঘ্য প্রসারণের ক্ষেত্রফল সেম কথা, এগুলা শুধু এই L1 এর জায়গায় A1, A2 এই L2 জায়গায় কি A2। তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, যা আছে তাকে বলবা কি আদি ক্ষেত্রফল। তাকে কি বলবা পরিবর্তিত ক্ষেত্রফল বা শেষ ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল।
আচ্ছা, এখন আসুন, আমি তাপমাত্রা বৃদ্ধির ফলে শুধু কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে নাকি প্রস্তরও বৃদ্ধি পাবে? তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য যেমন বৃদ্ধি পাবে, প্রস্তরও বৃদ্ধি পাবে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কি ক্ষেত্রফল, তাহলে এটাকে আমরা লিখছি কি এখানে A2। এখন আসো, তার সূত্রটা আমরা কীভাবে লিখব? আমরা বলছিলাম যে এই ক্ষেত্র প্রসারণকে আমরা বিটা দ্বারা প্রকাশ করব। তাহলে বিটা ইকুয়াল A2 মাইনাস A1 A1 T2 মাইনাস T1। আগের সূত্র এটা একই কথা, শুধুমাত্র L2 মাইনাস L1 এর জায়গার মধ্যে A2 মাইনাস A1 L1 এর মধ্যে কি আমার A1। এখন আসুন, ক্ষেত্র প্রসারণ কাকে বলে? বলবা কোনো বস্তুর তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা যদি 1 কেলভিন বা কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? ক্ষেত্র প্রসারণ বলা হয়। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার ফলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? ক্ষেত্র প্রসারণ বলা হয়। এটা নিয়ে আরও ডিটেলসে পড়াবো আমরা নেক্সট ভিডিওতে। আপাতত আমরা সূত্রগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। কোনো বস্তুর ক্ষেত্রফল, কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাবার ফলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? ক্ষেত্র প্রসারণ বলা হয়। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্ষেত্র প্রসারণের এককটা দেখব। ক্ষেত্রফল বৃদ্ধি হোক বা যাই হোক, এখানে আমরা লিখতে পারি না A2 মাইনাস A1 এর জায়গার মধ্যে একটু আগে A2 মাইনাস A1 সমান আমরা লিখতে পারি ডেল A লিখতে পারি, ডেল A লিখতে পারি। আর নিচে কি আছে A1, এখানে কি আছে আমার তাপ ডেল টি লেখা যায়, এখানে আমার ডেল টি লেখা যায়। ডেল এ হোক বা যাই হোক, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি হোক বা যাই হোক, ক্ষেত্রফল তো, তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার। A1 এর ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার, আর ডেল টি হোক বা যাই হোক তাপমাত্রা একক কি আমার কেলভিন। তাহলে লিখতে পারি আমরা 1/k, তার মানে হচ্ছে K ইনভার্স 1। তাহলে ক্ষেত্র প্রসারণের একক কি আমার K ইনভার্স 1 মানে পার কেলভিন। আমরা যদি এই ক্ষেত্র প্রসারণের মাত্রাটা একটু দেখতে চাই, মাত্রাটা এখানে ডেল এ হোক বা যাই হোক, ক্ষেত্রফল বৃদ্ধিত তার মাত্রাও কি আমার L1 মানে L স্কোয়ার, আর এর ক্ষেত্রফল একক কি আমার L স্কোয়ার, তাপমাত্রা একক কি এর মাত্রা কি টি, মাত্রাটা কি আমাদের টি। এটা কাটো, কাটলে 1/t, 1/t মানে কি T ইনভার্স 1। তার মানে ক্ষেত্র প্রসারণ একক পার কেলভিন, ক্ষেত্র প্রসারণ মাত্রা কি পার T ইনভার্স 1। তাহলে একক দেখলাম এবং মাত্রা দেখলাম, কাকে বলে দেখলাম, সূত্রটাও বুঝলাম। এখন এখান থেকে কীভাবে আরও কিছু সূত্র তৈরি করা যায়। তোমরা কি জানো? বিটা ইকুয়াল A2 মাইনাস A1 T2 মাইনাস T1। এটা যদি দেখো, এখন আমাদেরকে কি বলা হয়েছে? আমাদেরকে বলা হবে যে ক্ষেত্রফল বৃদ্ধি বের করো। কি বের করো? ক্ষেত্রফল বৃদ্ধি বের করো। তখন এই বিটার মনে মনে কি নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে এই 1 দ্বারা যদি তুমি এটাকে গুণ করো, বিটা দ্বারা যদি এটাকে গুণ করো, কি দাঁড়াবে? A2 মাইনাস A1 সমান বিটা A1 T2 মাইনাস T1। এখন তোমার এই A1 যাবে কি আকারে? প্লাস আকারে। A2 সমান A1 প্লাস বিটা A1 T2 মাইনাস T1। যদি আমাদেরকে বলা হয় যে ক্ষেত্রফল বৃদ্ধি নির্ণয় করো, তাহলে এটা অ্যাপ্লাই করবে। যদি আমাদেরকে বলা হয় পরিবর্তিত ক্ষেত্রফল বের করো, তাহলে এটা অ্যাপ্লাই করবে, বা এটা অ্যাপ্লাই করতে পারবে। A2 সমান এখান থেকে যদি A1টা কমন নিয়ে যাও, থাকতেছে কি আমাদের 1 প্লাস বিটা T2 মাইনাস T1। তুমি যদি তোমাকে বলা হয় পরিবর্তিত ক্ষেত্রফল, এটা অ্যাপ্লাই করতে পারবে, এটা অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যদি বলা হয় ক্ষেত্রফল বৃদ্ধি নির্ণয় করো, তাহলে এইটা। আর যদি বলা হয় ক্ষেত্র প্রসারণ নির্ণয় করো বা ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করো, তাহলে এটা অ্যাপ্লাই করবে। তারপরে আসো আমরা আয়তন প্রসারণ দেখার চেষ্টা করব। এই যে বস্তু আছে, এই বস্তুর আয়তন কি? B1, তাপমাত্রা কি আমাদের T1। তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো,
তার আয়তন বৃদ্ধি পেয়ে কী হবে B2 তাপমাত্রা কী হবে আমার T2। তখন তুমি সূত্রটা কি লিখতে পারবা গামা ইকুয়াল B2 মাইনাস B1 T2 মাইনাস T1। তাহলে এই আয়তন প্রসারণ সহগ কাকে বলে বা আয়তন প্রসারণটা কি বলবা কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে তার আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে কি বলা হয় আয়তন প্রসারণ বলা হয় বা আয়তন প্রসারণ সহগ বলা হয়। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে তার আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে বলা হয় কি আয়তন প্রসারণ বা আয়তন প্রসারণ সহগ বলা হয়। এখন আয়তন প্রসারণ সহগের মাত্রাটাকে বা এককটাকে B2 মাইনাস B1 আদি তাও কি বলে আয়তন বৃদ্ধি বলা হয়। আয়তন বৃদ্ধি হোক বা যাই হোক এককটাকে মিটার কিউব B1 কি মিটার কিউব ইন্টু তাপমাত্রা বৃদ্ধি তার যাই হোক একক কি আমার কেলভিন কাটাকাটি করলে 1/k মানে হচ্ছে কি আমার K ইনভার্স 1। মাত্রাটা যদি একটু দেখো আয়তন বৃদ্ধি হোক বা যাই হোক এখানে মাত্রাটা কি দাঁড়াবে L কিউব দাঁড়াইব আর এটার মাত্রা কি দাঁড়াইব আমার L কিউব ইন্টু কত আমার T কাটাকাটি করলে কত আমার 1/t মানে কি T ইনভার্স 1। তাহলে মাত্রা এবং একক তোমরা বুঝলা কিচ্ছু করি নাই আমরা। আয়তন মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তিনটার একক যদি গুণ করো দাঁড়াবে মিটার কিউব আর এই B1 একক মিটার কিউব তাপমাত্রা একক কি আমার কেলভিন কাটাকাটি করলে কত 1/k মানে হচ্ছে K ইনভার্স 1। আর এখানে আয়তন বৃদ্ধি হোক বা যাই হোক আয়তন তো এটা আমরা L1 কিউব এই আয়তনের একক হচ্ছে L1 কিউব তাপমাত্রা বৃদ্ধির মাত্রা কি আমার সেটা হচ্ছে মাত্রা কি আমার T কাটাকাটি করলে কত 1/t মানে হচ্ছে T ইনভার্স 1। আসো এখান থেকে আমরা একটু দেখি প্রশ্নগুলো কীভাবে হইতে পারে সূত্রগুলো। B2 মাইনাস B1 T2 মাইনাস T1 এটা আমরা জানি। আমাদেরকে যদি বলা হয় যে আয়তন বৃদ্ধি নির্ণয় করো আয়তন বৃদ্ধি তাহলে আমরা আর একটা গুণ করব B2 মাইনাস B1 সমান গামা B1 T2 মাইনাস T1 এটা আমরা জানি। যদি আয়তন বৃদ্ধি বের করতে বলে তাহলে এতটুকু অ্যাপ্লাই করবে শেষ। এই B1 কি আছে মাইনাস আকারে যাবে কি আকারে প্লাস আকারে তাহলে B2 ইকুয়াল কি লিখতে পারি B1 প্লাস গামা B1 T2 মাইনাস T1। এখন তুমি যদি বলে যে পরিবর্তিত আয়তন নির্ণয় করো তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবে পরিবর্তিত আয়তন। আর যদি বলা হয় যে আয়তন বৃদ্ধি তাহলে এটা অ্যাপ্লাই করবে এটাও অ্যাপ্লাই করতে পারবে পরিবর্তিত আয়তনের ক্ষেত্রে আয়তন বৃদ্ধির ক্ষেত্রে অ্যাপ্লাই করবে এটা। আমার যদি বলে আয়তন প্রসারণ সহগ এটা অ্যাপ্লাই করবে এটা যদি অ্যাপ্লাই না করো এটাও পারবে। B1 যদি কমন নেই থাকবে 1 প্লাস গামা T2 মাইনাস T1 ঠিক আছে। তাহলে B2 এটা অ্যাপ্লাই করতে পারবে যে পরিবর্তিত আয়তন বের করতে বললে প্রত্যেকটা এটা হচ্ছে কি করতে পারবে দৈর্ঘ্য আয়তন প্রসারণ সহগ বের করতে বললে এটা হচ্ছে আয়তন বৃদ্ধি বললে এটা যদি বলে পরিবর্তিত আয়তন বা এটাও তুমি পরিবর্তিত আয়তনের ক্ষেত্রে বের করতে পারবে। এখন আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণের সাথে একটা ক্ষেত্র প্রসারণ সম্পর্ক কিভাবে হয় এবং দৈর্ঘ্য প্রসারণের সাথে একটা আয়তন প্রসারণ সম্পর্ক কিভাবে হয় বা আয়তন প্রসারণের সাথে আমাদের ক্ষেত্র প্রসারণ সম্পর্কটা কীভাবে হয়। আসলে আমরা একটু দেখি। আমাদের একটা আছে বিটা ইকুয়াল টু 2 আলফা বিটা ইকুয়াল টু কি আছে আমাদের 2 আলফা। এই বিটাকে আমাদের ক্ষেত্র প্রসারণ বলছিলাম ক্ষেত্র প্রসারণ আলফাকে কি বলছিলাম আমরা দৈর্ঘ্য প্রসারণ। তাহলে বিটার সাথে একটা দৈর্ঘ্য প্রসারণ সম্পর্কটা কি বিটা ইকুয়াল টু আলফা। আবার আমি এখান থেকে যদি আলফার মান বের করি তাহলে লিখতে পারবো বিটা বাই 2 এটাও লিখতে পারবো। আলফার মান যদি বের করি আলফার সাথে 2 গুণ আকারে যাবে কি আকারে ভাগ আকারে তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2 একটু মাথায় রাখো। আর একটা আছে গামা ইকুয়াল 3 আলফা গামা ইকুয়াল 3 আলফা। গামা কী ছিল আয়তন প্রসারণ আর এটা কি ছিল দৈর্ঘ্য প্রসারণ। কথা হইলো ভাই আমার দৈর্ঘ্য প্রসারণের সাথে আয়তন প্রসারণের সম্পর্ক আছে দৈর্ঘ্য প্রসারণের সাথে ক্ষেত্র প্রসারণের সম্পর্ক আছে কিন্তু আয়তন প্রসারণের সাথে তো আমার ক্ষেত্র প্রসারণের কোনো সম্পর্ক নাই
তাহলে আয়তন প্রসারণের সাথে আমাদের ক্ষেত্র প্রসারণের সম্পর্কটা আমরা স্থাপন করে দেখাইতে হইব। কীভাবে? দেখো একটা আলফার মান আমরা বের করছি এখানে, এই সূত্র থেকে আলফার মান একটা মান তোমরা বের করছো। এখন আলফার মান যদি এই সমীকরণে বসাও, এটা যদি তুমি 2 নং সমীকরণ দাও, এটা যদি তুমি 1 নং সমীকরণ দাও, তাহলে এই 1 নং হতে আমরা আলফার মানটা বের করছি। এই আলফার মানটা তুমি যদি 2 নং সমীকরণে বসাও, তাহলে 3 ইন্টু আলফার মানটা কত? β/2। তাহলে কী করা যাইতেছে এটাকে? গামা ইকুয়াল টু 3β/2। এখন আমরা যদি নিচে মনে মনে ওয়ান আর যদি গুণ করি কী দাঁড়াবে? এটা এখানে বুঝে নিই একটু। আর যদি গুণ করি 2 গামা সমান কত আমাদের? 3β। কথা বুঝাতে পারছি? এখন কী দাঁড় করাইলাম আমরা? গামার সাথে একটা ক্ষেত্রফলের সম্পর্ক স্থাপন করলাম, গামার সাথে একটা দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক স্থাপন করলাম, আবার ক্ষেত্র প্রসারণের সাথে একটা আমরা কি দৈর্ঘ্য প্রসারণের সম্পর্ক স্থাপন করলাম। আমরা এই সূত্রগুলো দ্বারা কীভাবে মেথগুলো আসে, কীভাবে মেথগুলো পেঁচানো হয়, সেই মেথগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখার চেষ্টা করব। আজকে শুধুমাত্র আমরা সূত্রগুলো বোঝার চেষ্টা করছি। তোমরা বারবার যদি না বুঝো কোনো জায়গায়, ভিডিওটা পজ করে পিছনে ব্যাক করে ভিডিওটা ভালো করে দেখবে। আশা করি এই সূত্রগুলো নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। কিভাবে এই সূত্রগুলো দ্বারা বা এইগুলো দ্বারা ম্যাথ করতে হয় সেই জিনিসগুলো আমরা নেক্সট